ওয়েলকাম টু সাফল বাংলা। নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আসন্ন এএনএম জিএনএম নার্সিং পরীক্ষায় আজকে আমাদের পার্ট 5 সম্পূর্ণ মক টেস্ট 115 নম্বরের। ঠিক যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তেমনভাবেই প্রশ্নপত্র সাজানো হয়েছে। এখানে 115 নম্বর হবে, 115 মার্কসের পরীক্ষা পার্ট 5। এর আগে আমরা অনেকগুলো পার্ট করেছি, আজকে আমাদের আরও একটা নতুন পার্ট। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্যই আমরা কিন্তু এই পার্টগুলো নিয়ে আসছি। তার জন্য কিন্তু প্রত্যেকেই, আবারও বলছি, প্রত্যেকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকের এই সেশনে আমি বলবো জীবন বিজ্ঞান থেকে 50 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল যেরকম তোমাদের জিএনএম পরীক্ষা থাকে ঠিক সেই রকম প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে। ভৌত বিজ্ঞান থেকে 25 নম্বর সেই রকমই রাখা হয়েছে। দেখো ইংলিশ থেকে 15 নম্বর সেরকম রাখা হয়েছে, জিকে থেকে 10 এবং দেখো ম্যাথ থেকে 10, রিজনিং থেকে 5 সেই রকম প্রশ্ন রাখা হয়েছে যেগুলো পরীক্ষায় আসে। এই রকম টাইপগুলোকে ফলো করে রাখা হয়েছে। আর এর পিডিএফ যদি নেওয়ার থাকে তাহলে তোমরা আমাকে এই যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপ দেখো সাফল্য বাংলা, আজকে একটু আগে দিয়েছি 1 ঘন্টা আগে। দেখো এরকমভাবে পিডিএফ কিন্তু শেয়ার করে দেওয়া হয়। তোমরা কিন্তু ফেসবুক পেজে সাফল্য বাংলা বলে সার্চ করবে, ফেসবুকে গিয়ে পেয়ে যাবে। দেখো এরকম 304 জনই মাত্র জয়েন করেছে। তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে। ভর্তি বলতে কি, মানে জাস্ট জয়েন করো, এটা ফ্রি অফ কস্ট। তোমরা কিন্তু পিডিএফগুলো পেতে পারো। আর প্রত্যেকে কিন্তু এই ভিডিওতে যদি 200টা লাইক করো আজকের মধ্যে এবং 200টা যদি কমেন্ট চলে আসে আজকের মধ্যে, তাহলে আজকের যে ক্লাসটা করাচ্ছি তারও পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে লাইক এবং কমেন্ট এই দুটোই কিন্তু করতে হবে, ঠিক আছে? এই দুটোই আমি দেখতে পাই, সুতরাং কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকে আজকের মধ্যে করবে। আমি এবার ক্লাসটা শুরু করছি, চলো। দেখো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো। দেখো লেখা আছে এএনএম জিএনএম 2026 ফুল মক টেস্ট 5 নম্বর সেট। এটা আমাদের পরীক্ষা সকলের ভালো হোক, অল দ্য বেস্ট সবাইকে সাফল্য বাংলা তরফ থেকে। প্রথম প্রশ্ন দেখো, এখানে তোমাদের কিন্তু এই সেটটা পুরোটা পেয়ে যাবে। জীবন বিজ্ঞানের প্রথম প্রশ্ন। আমি তোমাদেরকে প্রত্যেকটা অপশন হয়তো বলতে পারবো না, কারণ অনেক কম সময়ের মধ্যে আমাকে অনেকগুলো রিকভারি করতে হয়। এটা কিন্তু কোনো ক্লাস নয়, এটা মক টেস্ট। তুমি কতটা তৈরি হয়েছো পরীক্ষার জন্য সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট মক টেস্ট। দেখো প্রথম প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? পেশি কোষ, স্নায়ু কোষ, যকৃৎ কোষ না রক্তকণিকা? তো সঠিক উত্তর কিন্তু স্নায়ু কোষ, অপশন নাম্বার বি সঠিক উত্তর। আচ্ছা বলে রাখিস, মানবদেহের সব থেকে দীর্ঘতম কোষের কথা বলা হয়েছে। যদি এখানে কোষ না বলে বলতো দীর্ঘতম স্নায়ু, যদি বলতো যে তোমাদের সব থেকে দীর্ঘতম অস্থি, তাহলে কিন্তু উত্তরটা হতো আলাদা। সেক্ষেত্রে অস্থি যদি বলতো, মানে হাড় যদি বলতো, তাহলে উত্তরটা কী হতো? ফিমার হতো সঠিক উত্তর, ফিমার, যেটা পায়ে থাকে। আচ্ছা যদি বলতো গ্রন্থি, যদি বলতো বৃহত্তম বা দীর্ঘতম গ্রন্থি, বৃহত্তম তো না, দীর্ঘতম যদি গ্রন্থির নাম বলতো তাহলে সঠিক উত্তর কী হতো সেটা কমেন্ট করে জানাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যায়। দেখো বংশগতির জনক কাকে বলা হয়? খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে মেন্ডেল, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, রক্ততঞ্চনে বাধা দেয় কোন উপাদানটি? রক্ততঞ্চনে বাধা দেয় কোনটা? সঠিক উত্তর দেখো হিমোগ্লোবিন, হেপারিন, ফাইব্রিনোজেন এবং থ্রম্বোইন। তো সঠিক উত্তর কিন্তু হেপারিন, অপশন নাম্বার বি সঠিক উত্তর। কোষের আত্মঘাতী থলি বা যাকে সুইসাইড ব্যাগ বলা হয় কাকে বলা হয়? এই প্রশ্নটা অনেকবার রিপিট করেছি। দেখো এর সঠিক উত্তর কি আছে? এর সঠিক উত্তর কিন্তু আমাদের লাইসোজোম হবে সঠিক উত্তর। যেহেতু অনেকগুলো প্রশ্ন করাতে হবে তাই আমি কিন্তু তাড়াতাড়ি করছি। দেখো রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো, কোষের প্রোটিন ফ্যাক্টরি। এটা কি করে? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। আমি যা যা করাচ্ছি দেখবে এগুলোই তোমাদের কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু পরীক্ষায় এসেছে বা আসতেও পারে, ঠিক আছে? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে বা প্রোটিন সংশ্লেষক বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকে খাতায় লিখে নেবে। নেক্সট কোশ্চেন দেবো। দেখো মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কমেন্ট করে জানাবে। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের কী বলা হয় সেটা একটু কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখে নিই। আচ্ছা মক টেস্ট যারা যারা এই বছর পরীক্ষা দেবে, দেখো তোমাদের পরীক্ষা ভালো হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কিন্তু মক টেস্ট। যারা দেখবে পরীক্ষা ভালো দিচ্ছে ও এত রকমভাবে প্র্যাকটিস করে যে প্রশ্ন কঠিন হোক সহজ হোক সে কিন্তু করতে পারে। তুমি যদি মনে করো যে স্যার আমি পরীক্ষার আগে দেখতে চাই যে আমি কতটা তৈরি হয়েছি, দেখো এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, অর্থাৎ তুমি তোমার নিজের র্যাঙ্ক দেখতে পাবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে, যতজন জয়েন করবে তাদের মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে, এবং টোটাল 30টা মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ। 30টা 115 নম্বর প্রশ্নের কিন্তু মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ। তার সাথে পাবে টপিক ওয়াইজ 500টা করে এমসিকিউ, প্রত্যেকটা টপিক থেকে 500টা করে এমসিকিউ। ক্যাটাগরি 1 থেকে পাবে 300টা এবং ক্যাটাগরি 2 থেকে পাবে 200টা। এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক, ধরো এটা সালোক সংশ্লেষ টপিক হয়ে গেল, এবার হয়তো বল ও গতি চ্যাপ্টার থেকে তোমাদের 300টা 200টা করে কিন্তু টোটাল 500টা এমসিকিউ পাবে এবং 30টা মডেল প্র্যাকটিস সেট পাবে। টোটাল কত টাকা ফি স্যার? অনেক টাকা নিশ্চয়ই, 500 টাকা 600 টাকা না, টোটাল মাত্র লাগবে 200 টাকা
এটা একবারই লাগবে এবং প্রত্যেকে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারো। যারা পেইড স্টুডেন্ট তাদের ক্ষেত্রে লাগছে মাত্র 100 টাকা। যারা পেইড স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছে এর আগে তাদের ক্ষেত্রে 100 টাকা লাগবে, বাকি সবার ক্ষেত্রে 200 টাকা। এটা কিন্তু শুরু হচ্ছে 19 এপ্রিল থেকে, অর্থাৎ হাতে কিন্তু আর কয়েকটা দিনই আছে। যারা ভর্তি হবে তারা বলে দিচ্ছি নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু কেউ কল করতে যাবো না, কারণ সবসময় ফোন ধরা সম্ভব হয় না। নাম্বারটা হচ্ছে 9609122622। আমি ডিটেলসগুলো আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, তোমরা যা যা ইচ্ছে সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারো হোয়াটসঅ্যাপে। নেক্সট কোশ্চেন দেখো, ফল পাকানোর জন্য দায়ী উদ্ভিদ কোনটি, উদ্ভিদ হরমোন কোনটি? তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে কি আমাদের এখানে ইথিলিন, অপশন নাম্বার সি সঠিক উত্তর। দেখো এখানে অক্সিন কি, অক্সিন কি কাজ করে সেটা কমেন্ট করবে। সাইটোকাইনিন হচ্ছে কি, সাইটোকাইনিন যেটা সেটা হচ্ছে ডাবের জলে কাইনিন পাওয়া যায়। সাইটোকাইনিনের কাজ কি সেটা একটু কমেন্ট করে জানাবে। জিবারেলিনের কাজ কি? জিবারেলিন হচ্ছে কি খর্বতা, এই খর্বতা বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে? যে গাছ দেখবে বাড়ে না, বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয়, সেটার জন্য দায়ী কিন্তু জিবারেলিন। তো নেক্সট কোশ্চেন দেখো, মানুষের পরোটি স্নায়ুর সংখ্যা কতগুলি? এটা অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা, আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারও দেখেছি আসছে। সঠিক উত্তর কিন্তু 12 জোড়া, অপশন নাম্বার বি সঠিক উত্তর। মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো মটর গাছের বিজ্ঞানসম্মত নাম, এটার সঠিক উত্তর কী হবে? এর সঠিক কিন্তু দেখো, ওরাইজাস স্যাটাইভা কাকে বলা হয় না, হচ্ছে কি আমরা জানি যে কাকে বলা হয় না, ওরাইজাস স্যাটাইভা হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম। তাহলে এর সঠিক উত্তর কি? পটাশিয়াম স্যাটিভাম, পটিসাম স্যাটিভাম, অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? এটা কিন্তু এইরকম প্রশ্ন আগে আসতো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ কোনটি? প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ কোনটি? সঠিক উত্তর কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশনগুলো দেখে নাও একবার, গ্লুকোজ, পিজিটিএ, স্টার্চ না অক্সিজেন? তো সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ পিজিএ। নেক্সট কোশ্চেন দেখো, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এটা সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন। সবাই জানি যে ইনসুলিনের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু দেহে সুগার রোগ সৃষ্টি হয়, ডায়াবেটিস সৃষ্টি হয়। ম্যালেরিয়া পরজীবীর মুখ্য বাহককে? তো ম্যালেরিয়া রোগের জন্য দায়ী যেটা সেটা কি? কিউলেক্স অ্যানোফিলিস না স্যান্ডফ্লাই না এরিস? সঠিক উত্তর কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা। এটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হয়? এই প্রশ্নটা আমি তোমাদেরকে অনেকবার হোমওয়ার্কে দিয়েছিলাম, দেখো কোশ্চেনটা দেওয়া আছে আজকে। প্রভুগ্রন্থির প্রভু, এতদিন পর্যন্ত পড়তাম যে হচ্ছে প্রভুগ্রন্থি কাকে বলা হয়, সেটা পিটুইটারি গ্রন্থি বলতাম, কিন্তু এটা সঠিক উত্তর কিন্তু হাইপোথ্যালামাস হবে, কারণ প্রভুগ্রন্থির প্রভু বলা হয়েছে, এটা সঠিক কিন্তু হাইপোথ্যালামাস। পরবর্তী প্রশ্ন দেখে নেব কী বলছে দেখো, মানুষের মেরুদণ্ডে হাড়ের সংখ্যা কতগুলি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে? তো দেখো সঠিক উত্তর কিন্তু মেরুদণ্ডের ক্ষেত্রে দেখা যায় 26টি। দেখো এক্ষেত্রে ভ্রূণ অবস্থায় 33টি থাকে এবং তার পরবর্তীকালে কিন্তু হাড়ের সংখ্যা মেরুদণ্ডে টোটাল 26টা হয়ে যায়। বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। ভিটামিন ঘটিত রোগের নাম কিন্তু তোমাদের আসে ভিটামিন অভাবজনিত। এটা সঠিক উত্তর কিন্তু B1 হবে, ভিটামিন B1। কী করে মনে রাখবে? দেখো বেরি একবার বি দিয়ে এক উচ্চারণ হচ্ছে আর একবার উচ্চারণ, তাহলে B1 এবার মনে রাখতে পারো, ঠিক আছে? এই প্রত্যেকটা ভিটামিনের অভাবে কিন্তু রোগগুলোর নাম মনে রাখতে হবে। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন বি তো বলে দিলাম। আচ্ছা, আর পেলেগ্রা রোগটা কী ভিটামিনের অভাবে সেটা কমেন্ট করবে। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, সবাই জানি। আচ্ছা, যদি ভিটামিন ডি বলি, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় না, হচ্ছে গিয়ে ওই রিকেট রোগটা হয় কিন্তু ভিটামিন ডির অভাবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোনটি একটি ব্যক্তবীজী উদ্ভিদ? ব্যক্তবীজী উদ্ভিদের নাম দেখো, এটা সঠিক উত্তর কী হবে? পাইন আছে, আম আছে, কাঁঠাল, ধান। তো সঠিক উত্তর কিন্তু পাইন, অর্থাৎ অপশন নাম্বার আমাদের কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ক, ঠিক আছে? অপশন নাম্বার ক কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখি, মানুষের রক্তের শ্রেণী বিভাগ কী করেছিলেন? তো সঠিক উত্তর কিন্তু দেখো শ্রেণী বিভাগ করেছিলেন ল্যান্ডস্টেনার, ঠিক আছে? ল্যান্ডস্টেনার যেটা আছে, কার্ল ল্যান্ডস্টেনার, অপশন নাম্বার বি। আর যদি আর একটা প্রশ্ন দেয় যে প্রথম যে এ বি এই সমস্ত ভাগগুলো করেছিলেন, এ বি, তারপরে এ বি ও, তারপরে এই যে ভাগগুলো সেগুলো কিন্তু করেছিলেন ল্যান্ডস্টেনার। আচ্ছা, যদি প্রশ্ন করে যে ইউনিভার্সাল ডোনার অর্থাৎ সার্বজনীন দাতা কাকে বলা হয়, সেটা উত্তর হবে ও নেগেটিভ। আর যদি সার্বজনীন গ্রহীতা বলে তাহলে সঠিক উত্তর হবে এ বি পজিটিভ, ঠিক আছে? এটা মাথায় রেখো, খুবই সহজ প্রশ্ন। আর একটা তোমাদের দেয় সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে কোনটা? রক্ত থেকে কিন্তু পরীক্ষায় একটা করে প্রশ্ন আসে প্রত্যেক বছর। আর দেখবে এই প্রশ্নগুলো মানে যেই টপিক থেকে দিচ্ছি, যে জায়গা থেকে দিচ্ছি, সেগুলো থেকেই তোমাদের কিন্তু ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন আসছে, কারণ পরীক্ষায় কিন্তু সেইগুলোই বেশি করে ফোকাস করে। আর আমি আমার পেইড ব্যাচে এইভাবে পড়াই। দেখো লেখা আছে অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন কে আবিষ্কার করেন? এটা সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর দেখো আমরা যদি দেখে নিই চারটে অপশনগুলো কী কী আছে, ফ্লেমিং, ওয়াক্সম্যান আছে। তো সঠিক উত্তর কিন্তু ওয়াক্সম্যান, অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, ইউরিয়া মানবদের কোথায় তৈরি হয়? এটা তো খুবই সহজ প্রশ্ন, এটা সঠিক উত্তর হবে যকৃৎ, অর্থাৎ যকৃতে কিন্তু মানবদেহের যকৃতে কিন্তু ইউরিয়া তৈরি হয়। নেক্সট কোশ্চেন দেখো, ফাইলেরিয়া বা গোদ রোগ ছড়ায় কোন মশাটি ছড়ায়?
দেখো ফাইলেরিয়া রোগটা হয় কিন্তু আমাদের কিউলেক্স মশা দ্বারা, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, উদ্ভিদের অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে কোন হরমোন? এটা কিন্তু তোমাদেরকে আমি একটু আগে কমেন্ট করতে বললাম, তো সঠিক উত্তর হচ্ছে অক্সিন। অক্সিন কি করে? উদ্ভিদের অগ্রস্থ প্রকটতায়, মানে এই যে যদি বলি এটা মুকুল থেকে এই যে কুড়িগুলো আস্তে আস্তে বাড়ে না, দেখবে ডালগুলো বাড়ছে, এই যে জিনিসটা বাড়ার কাজটা করে কি? অক্সিন হরমোন। নেক্সট কোশ্চেন দেখে নেবো কী বলছে, দেখো হৃৎপিণ্ডের আবরণের নাম কি? খুবই সহজ প্রশ্ন, বাট এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হৃৎপিণ্ডের আবরণী এবং মস্তিষ্কের আবরণী, দেখো হৃৎপিণ্ডের আবরণী যদি বলে পেরিকার্ডিয়াম হবে, আর প্লুরা হচ্ছে মস্তিষ্কের আবরণের নাম, ঠিক আছে? এটা মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে প্লুরা। এগুলো কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকে খাতায় লিখে নাও, এগুলোই দেখবে পরীক্ষা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসে। অনেকে আমাকে বলে স্যার কঠিন প্রশ্ন দিন, এত সহজ আসে না। আমি বলি দেখো প্রিভিয়াসের কোশ্চেনটা দেখো, আর এগুলো তো একটা শুরু করছি, এরপরে যখন প্রিভিয়াসের করাতে যখন এরপরে কঠিন কঠিন করাবো, তখন বলে স্যার এত কঠিন কি পরীক্ষা আসবে? তো সবসময় তৈরি থাকো সব কিছুর জন্য। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, আরএনএতে কোন নাইট্রোজেন বেসটি অনুপস্থিত? আরএনএতে যেটা থাকে না সেটা কোনটা? এই প্রশ্নটা আমি অনেকবার দিয়েছি, কারণ এগুলো কিন্তু আসে পরীক্ষায়। তো সঠিক উত্তর কিন্তু থাইমিন, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বন্ধ্যাত্ব প্রতিরোধে ভিটামিন কোনটি? তো বন্ধ্যাত্ব মানে যাদের দেখবে বাচ্চা হয় না, এই সমস্ত সমস্যাগুলোর জন্য দায়ী হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ভিটামিন কে, তাই তো? ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন কে হচ্ছে কি রক্ত তঞ্চনে সাহায্য করে, ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে। আর ভিটামিন ই যেটা, সেটা বন্ধ্যাত্ব রোগে প্রতিরোধ করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখে নেব। আর ভিটামিন এ তো আগে বলেছি, ডিও বলে দিয়েছে আগে। কোন গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়? সুপ্রারেনাল গ্রন্থি বলা হয় কাকে? দেখো এর সঠিক উত্তর কী হবে? অ্যাড্রিনালিন গ্রন্থিকে, অর্থাৎ এটাকে বলতে পারি আপদকালীন হরমোন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নিই, দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে, 24 নম্বর যে সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কোনটি? সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক হচ্ছে আমাদের কোনটা সঠিক উত্তর হবে? না, এটা সঠিক উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোফিল হবে, অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচনাঙ্গ? নেফ্রিডিয়া হচ্ছে কি আমরা সবাই জানি কেঁচোর রেচনাঙ্গ, ঠিক আছে? রেচনাঙ্গ থেকে প্রশ্ন আসে। ফিতাকৃমি কার? ফিতাকৃমি হচ্ছে গিয়ে ফিতাকৃমির রেচনাঙ্গ কী হবে? আচ্ছা, মশার রেচনাঙ্গ কী হবে? আর আরশোলার রেচনাঙ্গ কী হবে? ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে গিয়ে আরশোলা, তাই তো? নেক্সট কোশ্চেন দেখে নিই। আজ সবুজ গ্রন্থি যেটা, সেটা হচ্ছে যে চিংড়ির রেচনাঙ্গের নাম। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য পরিবাহিত হয় কোন কলার মাধ্যমে? উদ্ভিদের পাতায় তৈরি যে খাদ্য, এটা পরিবাহিত হয় কিসের মাধ্যমে? না, এটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর ফ্লোয়েম কলার মাধ্যমে, কারণ যে খাদ্য পরিবাহিত হয় ফ্লোয়েম, আর জল প্রবাহিত হয় জাইলেম। এটা আমি অনেকবার করিয়েছিলাম। নিকোটিন উপক্ষারটি কোথা থেকে পাওয়া যায়? নিকোটিন পাওয়া যায় কোথা থেকে? এটা হচ্ছে সঠিক উত্তর তামাক পাতা, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু সি হচ্ছে সঠিক উত্তর। খুবই সহজ সহজ প্রশ্ন, এগুলোই কিন্তু দেখবে পরীক্ষা কিন্তু এবার এর থেকে কঠিন তো থাকবেই, কিন্তু আমি তোমাদেরকে সহজ করিয়ে দিচ্ছি। এগুলো করতে 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 আমি দেখবো কঠিন কখন করিয়ে দেবো, তখন তোমার কাছে ওটা ধাতস্থ হয়ে যাবে। দেখো এর কোশ্চেনে মাঝে মাঝে এক একটা কিন্তু কঠিন প্রশ্ন রাখা হয়, সেগুলো তোমরা খেয়াল করো না। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া একটি কী ধরনের রোগ? দেখো জলবাহিত রোগ, না সংক্রমকযুক্ত রোগ, না লিঙ্গ যুক্ত বংশধরগত রোগ, না সঠিক উত্তর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, না সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন নাম্বার সি, অর্থাৎ লিঙ্গ সংযুক্ত বংশগত রোগ। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিওলাস পুনরায় আবির্ভূত হয়? পুনরায় চলে আসে, সেটা সঠিক উত্তর কী হবে? তো এটা সঠিক কিন্তু টেলোফেজ, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। দেখো টেল মানে কি? শেষে। তো নিউক্লিয়াস পুনরায় আবির্ভূত হয় কখন? যখন একটা দশা শেষ হয়। তো টেলোফেজ সঠিক উত্তর। এগুলো কিন্তু একটু দেখে রাখবে, কারণ পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন প্রচুর আসে। এবার লাস্ট আমি করবো 30 নম্বর প্রশ্ন, কারণ এরপর আমাদের ক্যাটাগরি 2 শুরু হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ করাচ্ছি, জীবন বিজ্ঞান ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, জীবন ভৌত বিজ্ঞান ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, এবার জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সবগুলো করাবো। তাহলে প্লীহা মানবদেহের কোন পাশে থাকে? তো মানবদেহ দেখো এটা সঠিক উত্তর কিন্তু বাম পাশে থাকে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, সংকল্প ব্যাচ, আমি এই যে 30টা প্রশ্ন শেষ করলাম, তোমাদের কত কি স্কোর হচ্ছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে 30-এর মধ্যে তোমার স্কোর কত হয়েছে। যদি কেউ 20 পাও সেটাও লিখবে, 28 পাও সেটাও লিখবে, যদি কেউ 10 পাও সেটাও লিখবে। কত স্কোর হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করবে যে হ্যাঁ স্যার ক্যাটাগরি 1-এ এতগুলো পেরেছি। সংকল্প ব্যাচ, আমাদের এই ব্যাচটা কিন্তু অলমোস্ট ফুল, ঠিক আছে, একদম ফুল। তাও অনেকে ভর্তি হতে চাইছে, তো আমি বলবো যে দেখো যদি ভর্তি হও, লাইভ ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। কবে থেকে স্টার্ট হয়েছে? 15ই মার্চ থেকে শুরু হয়ে গেছে, 15ই মার্চ, ঠিক আছে। এটা কিন্তু অলমোস্ট কিন্তু আমাদের 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আর দেরি করো না, কারণ অনেকেই কিন্তু ভাবছে যে আমাদের আর একটা নতুন ব্যাচ আসবে, কিন্তু আর নতুন ব্যাচ আসবে না। বাড়িতে বসে লাইভ ক্লাস করতে পারছো, ক্লাস চলাকালীন পড়া ধরা হবে, পরের দিন সেই টপিকে কুইজ নেওয়া হয়, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদের কিন্তু পিডিএফ দেওয়া হয়, ক্লাসের নোটস, এবং হচ্ছে টপিক ওয়াইজ এমসিকিউ 100টা করে। পরের দিন সেই টপিকে কুইজ নেওয়া হয়, সপ্তাহে একটা করে লাইভ কুইজ নেওয়া হয়। সব কিছু পাচ্ছ মাত্র 800 টাকায়।
এই ব্যাচ আর পাবে না, এটাই কিন্তু আপনার লাস্ট ব্যাচ ছিল সংকল্প ব্যাচ। যদি ভর্তি হতে চাও এই বছর 2026-এর জন্য, তাহলে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, দেখো 9609122622। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এবং একটা জিনিস বলি, দেখো তারাই হোয়াটসঅ্যাপ করো যাদের সত্যিকারের প্রয়োজন। কারণ অনেকেই না ভাবে যে থাক ভর্তি হব, দিয়ে ভর্তি হয়ে লাস্টে কিন্তু ভর্তি হতে চায় না। তাদের মনে পরবর্তীকালে পরিবর্তন হয় যে থাক এখানে ভর্তি হব কি, আর তো কদিন আছে। দেখো যদি মানসিকভাবে তুমি স্ট্রং থাকো না যে আমাকে এবার পারতেই হবে, তাহলে ভর্তি হও। কারণ দেখো তুমি নিজেও জানো না যে তুমি কতটা পিছিয়ে আছো। তোমাকে যদি এই মানসিকতা নিয়ে থাকো যে আমি পারবো না, তাহলে সত্যিই পারবে না। কিন্তু তুমি ওই যে 2 মাসও যদি কাজে লাগাও, তাহলে কিন্তু 2 মাসেও অনেক কিছু সম্ভব হয়েও যেতে পারে। সুতরাং মানসিকভাবে তৈরি হও, তারপর আমাকে মেসেজ করো। অনেকে প্রশ্ন করে স্যার এই 2 মাসে পড়লে কি পারবো? দেখো তুমি না পড়লে কি পারবে সেটা আমাকে উত্তর দাও দেখি তো। পারবে না, তাহলে একটু চেষ্টা করতে কি আপত্তি? আমরা তো কতবার কত জিনিসে চেষ্টা করি, কত পরীক্ষা দিই, সবাই কি পারি? কত জায়গায় আমরা পরীক্ষা দিই, হয়তো অনেকেই প্রথমবার পরীক্ষা দিচ্ছ। দেখো একটা জিনিস বলি, প্রথমবার পরীক্ষা দাও বা শেষবারের মতো পরীক্ষা দাও না কেন, তোমার যদি দৃষ্টিশক্তি, তোমার যদি স্থিতিশক্তি, তোমার যদি মাইন্ডসেট সেম থাকে যে না আমাকে পারতেই হবে, তাহলে সব অসম্ভবই সম্ভব। সময়টা কম, এটা অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু লাইফে কম সময়ে কী করে পেরিয়ে যাওয়া যায় সেটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমরা ট্রিকের মাধ্যমে বুঝিয়ে দিই। প্রতিদিন সিলেবাস ওয়াইজ ক্লাস করানো, টপিক ওয়াইজ তোমাদের পড়া দেওয়া, পরের দিন সেই টপিক কুইজ ধরা, এগুলো প্রত্যেকটা করি। ক্লাস চলাকালীন পড়া ধরি আমি, এরকম তুমি করতে পারবে না অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এত কম টাকায়। এবং প্রত্যেকে ধরে 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 জিজ্ঞেস করা আছে, বলো দেখি তো এটা আগের দিন পড়েছিলাম, বলো কাকে বলে। আমি একটা পড়া দিয়ে দিই, ঠিক আছে, হয়তো 100টা প্রশ্ন 200টা প্রশ্ন, শুধু পড়া দিয়ে দিলাম তা না, পরের দিন ধরেই প্রত্যেকে ধরে ধরে এই বলো সঙ্গীতা এটা কাকে বলে, আচ্ছা সঞ্চিতা বলো এটা কাকে বলে, আচ্ছা রঞ্জিতা বলো এটা কাকে বলে, এইভাবে প্রত্যেকে ধরে ধরে কিন্তু জিজ্ঞেস করি। এরকম তুমি সত্যি করে বলো দেখি তো এটা অফলাইন ছাড়া কি অনলাইন কোথাও পেয়েছো? কোথাও পাওনি আর পাবেও না। কারণ আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে সেই একটা ফিলিংস দেওয়া যে যেটা তুমি অফলাইনে পড়ো সেরকমই যেন হয়। ধরে ধরে বোঝানো হয়, কাটাকুটি কী করে কাটাকুটি করতে সেটাও জানে না। আমার ব্যাচে পড়ে অনেক স্টুডেন্ট যারা কিন্তু ভাগ করতে পারতো না, এখন আমার ক্লাস করে তারা কিন্তু ভাগ যোগ বিয়োগ এই যে বেসিক জিনিসগুলো, এগুলো তো শিখেছে। 2 মাসে কিছু হোক না হোক, সে তো এমনিতে কিছুই পারতো না, তাহলে কিছু তো শিখছে। ধীরে ধীরে সে শিখবে, না একবারে না হোক দুবারে হবে। দেখো সবসময় এই জিনিসটা মাথায় রাখবে, তুমি যদি এই জায়গা থেকে অনেকটা এগিয়ে থাকো বা তুমি যদি এর থেকে অনেক ভালো পজিশনে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি তার থেকে ভালো কিছু পারফর্ম করবে। আর যদি এর থেকে খারাপ হও যে আমি স্যার ভাগও করতে পারি না, যোগও করতে পারি না, বিয়োগ করতে পারি না, কাটতেও পারি না, তাহলে তো তোমার সময় লাগবেই। তাহলে মানসিকভাবে তৈরি থাকো যে আমাকে পারতে হবে, সেইভাবে আমি তোমাদের সবাইকে শেখাই, একদম জিরো থেকে শেখানো হয়। দেখো এরকমভাবে তোমরা কিন্তু জয়েন করতে পারো, বাকি তোমাদের ব্যাপার। আমার কিন্তু ক্লাস ফুল হয়ে গেছে, আমি সত্যি বলতে ভর্তি নিতাম না, কিন্তু আমার কোনো আপত্তি নেই, ভর্তি যদি কেউ হতে পারো, আমার ব্যাচ কিন্তু ফুল। নেক্সট জীবন বিজ্ঞান ক্যাটাগরি 2, দেখো একাধিক উত্তর, ওখানে সঠিক উত্তর হবে। প্রথম প্রশ্ন দেখো বলছে ক্যাটাগরি 2 এর জানো তো, যে একটা প্রশ্নের একাধিক উত্তর হতে পারে। ম্যালেরিয়া হতে পারে, ক খ গ ঘ, বা যে কোনো একটা হতে পারে, দুটোও হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু ক্যাটাগরি 2 এর নিয়ম। তাহলে প্রথম প্রশ্ন বলছে নিচের কোনগুলি প্রোটোজোয়া ঘটিত রোগ? তো সঠিক উত্তর কী হবে? দেখো প্রোটোজোয়া ঘটিত রোগের নাম, তো ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। তারপরে দেখো কালা জ্বর, এটাও একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, এবং আমাশয় এটাও কিন্তু একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। তো অপশন নাম্বার ক খ এবং গ এই তিনটে কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখো মিওসিস বিভাজন সম্পর্কে কোনটা সত্য? তো মিওসিস কোষ বিভাজন সম্পর্কে কোনটা সত্য? তো এই সঠিক উত্তর কিন্তু হবে, দেখো একে হ্রাস বিভাজন বলে। সঠিক উত্তর মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। এটা কিন্তু অনেকবার পরীক্ষা তো দিয়েছে। তারপরে দেখো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মিওসিসে কী হয়? অর্ধেক হয়ে যায়, এটাও সঠিক উত্তর। আর জনন মাতৃকোষ ঘটে, অর্থাৎ এই যে তিনটে অপশন এ বি এবং সি, এই তিনটে সঠিক উত্তর, এটা কিন্তু দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নাও কি বলছে, শ্বেত রক্তকণিকার প্রকারভেদ কতগুলি? তো শ্বেত রক্তকণিকার কতগুলি প্রকারভেদ আছে? তো সঠিক উত্তর দেখো মনোসাইট, লিম্ফোসাইট এবং গিয়ে তোমার নিউট্রোফিল। অপশন নাম্বার ক খ এবং গ এই তিনটে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব কি বলছে, দেখো পরবর্তী প্রশ্ন বলছে যে প্রাণীর রেচন পদার্থ কোনগুলি? প্রাণীর রেচন পদার্থ কোনগুলি? দেখো ইউরিয়া, অ্যামোনিয়া, রজন এবং ইউরিক অ্যাসিড। তো দেখো রজন কিন্তু উদ্ভিদের হয়, ঠিক আছে, রজন হচ্ছে গাছের। তো বাকিগুলো দেখো ইউরিয়া, অ্যামোনিয়া এবং ইউরিক অ্যাসিড, এই তিনটে মানব দেহে বা প্রাণী দেহে তো হয়। মানব দেহে তো ইউরিক অ্যাসিড তো হয়, আর বাকিগুলো ইউরিয়াও আছে। তো এগুলো বাকিগুলো দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো উদ্ভিদ কোষ, প্রাণী কোষের সাধারণ অঙ্গাণুগুলি কোনগুলি? সাধারণ অঙ্গাণুগুলো দেখো, তো মাইটোকন্ড্রিয়া অবশ্যই আছে, উদ্ভিদ কোষও আছে, প্রাণী কোষের মধ্যে আছে, নিউক্লিয়াসও থাকে অবশ্যই। আর দেখো কি থাকে? রাইবোজোম থাকে। অপশন নাম্বার ক খ এবং গ তিনটে সঠিক উত্তর। সেন্ট্রোজোম কিন্তু থাকে না। সেন্ট্রোজোম
উদ্ভিদে থাকে না। তো অপশন নাম্বার ক, খ এবং গ তিনটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটি? থাইরয়েড গ্রন্থি থেকে কোন গ্রন্থিগুলো কোন হরমোনগুলো নিঃসৃত হয়? তো সঠিক উত্তর কী আছে দেখো, এটার সঠিক উত্তর কিন্তু থাইরক্সিন সঠিক উত্তর আছে। আচ্ছা, ট্রাই অ্যাড্রিনোলিন এটাও কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, তারপরে দেখো নেক্সট যেটা সেটা হচ্ছে যে ক্যালসিটোনিন এটাও কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, ক্যালসিটোনিন এটাও কিন্তু সঠিক উত্তর, অপশন নাম্বার ক, খ এবং গ। নেক্সট কোশ্চেন দেখো, সাইটোকাইনিন হরমোনের কাজ কি? সাইটোকাইনিন হরমোনের কাজ দেখো, প্রথম অপশন যেটা আছে বার্ধক্য বিলম্বিত করা, এটা সঠিক উত্তর হবে, এবং কোষ বিভাজন ত্বরান্বিত করা, এই দুটো কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেবো 38তম, সপুষ্পক উদ্ভিদের উদাহরণ। সপুষ্পক উদ্ভিদের উদাহরণ দেখো ক, খ এবং ঘ, অর্থাৎ সূর্যমুখী এটা একটা সপুষ্পক উদ্ভিদ, ধান এবং আম এই দুটোই কিন্তু সঠিক উত্তর, তিনটে সঠিক উত্তর হবে। বাস্তুতন্ত্রের অজৈব উপাদান কোনগুলি? বাস্তুতন্ত্রের অজৈব উপাদান দেখো জল, মাটি এবং হচ্ছে গিয়ে বায়ু, এই তিনটেই সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থান সম্পর্কে ক্রোমোজোমের প্রকার কতগুলি? তো ক্রোমোজোমের প্রকার হচ্ছে দেখো অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এবং মেটাসেন্ট্রিক, অপশন নাম্বার ক, খ এবং গ। এবার ভৌতবিজ্ঞান চলে আসি, ক্যাটাগরি 1 প্রশ্ন। প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 মিলে জীবনবিজ্ঞানে 50টা প্রশ্ন, 50 নম্বরে কিন্তু শেষ করলাম। কতগুলো পারছো কমেন্ট করবে। এসআই পদ্ধতির তাপমাত্রা একক কি? তাপমাত্রা এসআই একক হচ্ছে কেলভিন, অপশন নাম্বার কোনটা হবে? সঠিক উত্তর অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখে নেব, দাড়ি কামানোর জন্য কোন দর্পণ সব থেকে জরুরি? তো দেখো সব থেকে জরুরি দর্পণ হচ্ছে অবতল, এটা বড় করে দেখতে সাহায্য করে। জাতি কোন শ্রেণীর লিভার? জাতি হচ্ছে যাকে বলা যে নিউট্রাল ডেকার বলা হয়, এটা সঠিক উত্তর কী হবে? কোন শ্রেণীর লিভার? এটা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো, এর নাট ক্র্যাকার বলা হয়, ঠিক আছে, এই যে জাতিকে বলে নাট ক্র্যাকার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি? লিন তাপের একক হচ্ছে জুল পার কেজি, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চাপের মাত্রা কি? চাপের মাত্রা হচ্ছে এম এল, দেখো এটা কিন্তু খুব পরীক্ষা দেয়, এম এল টু ডি পার, এটা হচ্ছে -1, হ্যাঁ, এম এল টু ডি পার -1, ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, আর টি -2 এটা টু ডি পার থাকবে, ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখি নাই, ওজোন স্তরের ক্ষয় ঘটায় কোন গ্যাস? ওজোন স্তরের ক্ষয় ঘটায় দ্বারা কোনটা সঠিক উত্তর? সিএফসি, অপশন নাম্বার বি সঠিক উত্তর। এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার সমান কত ওয়াট? এটা খুবই সহজ প্রশ্ন, 746 ওয়াট, অপশন নাম্বার বি সঠিক উত্তর। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, অপশন নাম্বার কিন্তু দেখতে পাচ্ছ যে নাক্ষত্রিক দূরত্ব, এটা সঠিক উত্তর হবে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। 49তম প্রশ্ন দেখো, গৃহস্থলী বৈদ্যুতিক সংযোগ কোন সমবায় থাকে? তো এটা মানে হচ্ছে গিয়ে এই যে সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, সঠিক উত্তর কিন্তু সমান্তরাল সমবায়, অপশন নাম্বার বি সঠিক উত্তর। কারেন্ট তোমার থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, বৈদ্যুতিক জিনিসগুলো থেকে। নেক্সট কোশ্চেন, হিরে চকচকে দেখায় এর কারণ কি? হিরে চকচকে হয় এর কারণ হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন নাম্বার সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব, যে আকাশের নক্ষত্ররা ঝিকমিক করে কেন? এটা সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর কিন্তু হবে প্রতিসরণ, ঠিক আছে, প্রতিসরণ, হ্যাঁ 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 ঠিক আছে, মানে এই ঝকঝকে ঝিকমিক করে না, একবার দেখবি জ্বলছে একবার কমছে, এটা কিন্তু প্রতিসরণের জন্য হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি অ্যাকচুয়ালি লাল দৈর্ঘ্য হবে, ঠিক আছে, লাল আলো হবে, হ্যাঁ, যে লাল আলো, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে প্রধানত কী উৎপন্ন হয়? তো যেটা নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে উৎপন্ন হয়, দেখো এটাকে কিন্তু হিলিয়াম দেখাচ্ছে, হিলিয়াম এবং হাইড্রোজেন দুটোই হবে, ঠিক আছে, কারণ সূর্যে হিলিয়াম এবং হাইড্রোজেন দুটোই থাকে, সব থেকে বেশি পরিমাণ থাকে হিলিয়াম, তারপর থাকে হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন দেখে নিই, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সবাই জানি ফর্মিক অ্যাসিড বা মেথানোইক অ্যাসিড, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক, গ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই কী বলছে, প্রত্যেকে বলছি কিন্তু 200 লাইক আর 200 কিন্তু কমেন্ট করবে, তবেই কিন্তু পিডিএফগুলো পাবে, না হলে পাবে না, ঠিক আছে, যতই বলো না কেন কমেন্ট করো যে হ্যাঁ স্যার পিডিএফ চাই, এবং 200টা লাইক করে দাও, দেখো আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো। আলট্রাসোনোগ্রাফিতে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? এটা সঠিক উত্তর কী হবে? আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু শব্দতর তরঙ্গ, অপশন বি সঠিক উত্তর। পদার্থবিদ্যা ক্যাটাগরি 2, এবার আমরা ক্যাটাগরি 2 এ প্রবেশ করছি। স্কেলার রাশি নয় কোনগুলি, অর্থাৎ যেটা ভেক্টর রাশি কোনটা? দেখো সঠিক উত্তর কী হবে? সরণ একটা ভেক্টর রাশি, ওজন একটা ভেক্টর রাশি এবং বেগ একটা ভেক্টর রাশি। তড়িৎ বিশ্লেষণ নয় এমন পদার্থ কোনগুলি? তড়িৎ বিশ্লেষণ নয় হচ্ছে ক, খ এবং গ, অর্থাৎ অ্যালকোহল, বিশুদ্ধ জল এবং হচ্ছে চিনি দ্রবণ, এই তিনটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস কোনটি? সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার ক, খ এবং গ, অর্থাৎ জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ। কয়লাকে কিন্তু একবার পুড়িয়ে দিলে সেটাকে ব্যবহার করা যায় না, তাই এটা সঠিক উত্তর নয়। উত্তল দর্পণে ব্যবহার কোনটি? উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডারে এবং কিন্তু স্ট্রিট লাইটে, ঠিক আছে, অপশন নাম্বার ক এবং খ সঠিক উত্তর। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কোনগুলি? আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে ক, খ, গ, অর্থাৎ অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ নেই, খ হচ্ছে অণুগুলি আয়তন নগণ্য, এবং গ অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্র
মেনে মেনে চলে এগুলো, ঠিক আছে। অপশন নাম্বার ক, খ এবং গ সঠিক উত্তর। এবার ইংলিশে চলে আসছে, দেখো ইংলিশে কোশ্চেনগুলো তোমরা কিন্তু প্রত্যেকেই খুব মন দিয়ে শুনবে, যেগুলো বলবো তাড়াতাড়ি শেষ করব। ইংলিশে প্রথম প্রশ্ন দেখো সিনোনিম। সিনোনিম মানে হচ্ছে সমুচ্চায়িত শব্দ, অর্থাৎ একটা শব্দের তার সমর্থক শব্দ বলতে পারো। যেমন দেখো সূর্য, এর অর্থ হচ্ছে ভানু বলতে পারি, তারপরে রোদ বলতে পারি, এই যে বিভিন্ন রৌদ্র, এই সমস্ত শব্দগুলো কিন্তু আমরা বলতে পারি। রিভিল মানে কি? রিভিল মানে কোনো কিছু প্রকাশ করে দেওয়া, ঠিক আছে, কোনো তথ্য ফাঁস করে দেওয়া। তাহলে হাইড মানে লুকানো, ডিসক্লোজ মানে ক্লোজ মানে কি? বন্ধ করে দেওয়া, ডিসক্লোজ মানে খুলে রাখা, আর কভার মানে বন্ধ করে দেওয়া, ডার্ক মানে কিন্তু অন্ধকার বা বন্ধ করে দেওয়া। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর ডিসক্লোজ হবে, অর্থাৎ ডিসক্লোজ মানে কোনো কিছুকে খুলে দেওয়া, ঠিক আছে, ডিসক্লোজ করে দেওয়া। মানে আমি এটা কিন্তু ডিসক্লোজ করে দেবো সবার সামনে, মানে পর্দা ফাঁস করে দেবো। তাহলে এই রিভিল আর সমুচ্চায়িত শব্দ, রিভিল করে দেওয়া মানে ফেস রিভিল করা, বলে না আমি আমার মুখ দেখাবো, বা ঝুলি মানে বেড়াল বেরিয়ে যাবে ঝুলি থেকে, এরকম শব্দগুলো কিন্তু আমরা রিভিলের ক্ষেত্রে ইউজ করি। অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীতাত্মক শব্দ। দেখো কি বলছে, অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে যে দূরদর্শী এক প্রকার বলতে পারো, তো মানে যে এক প্রকার ভালো, ঠিক আছে। এর অ্যান্টোনিম জানতে চেয়েছে, অ্যান্টোনিম এর দেখো কি আছে, হোপফুল। হোপফুল মানে যে আশাবাদী, তাহলে এটা তো একই রকম ওয়ার্ড হয়ে গেল। পেসিমিস্টিক, পেসিমিস্টিক এটা মানে হচ্ছে যে মানে কোনো কিছু না ভালোভাবে নেয় না, মানে নেগেটিভ পাবলিক। ধরো তুমি বলছো পরীক্ষাটা ভালো হবে, তোমার একটা বন্ধু হচ্ছে ধর এখন কি করে পরীক্ষা ভালো হবে, এতদিন তো পড়িসনি, এখন আর হবে না। তো এই হচ্ছে পেসিমিস্টিক, অর্থাৎ এই এক প্রকার নেগেটিভ পাবলিক, ঠিক আছে। তারপরে দেখো অপশন নাম্বার সি হচ্ছে পজিটিভ। পজিটিভ তো ভালো কথা বলে, ব্রাইট মানে উজ্জ্বল। তাহলে সঠিক উত্তর কিন্তু পেসিমিস্টিক, অপশন নাম্বার বি সঠিক উত্তর। এই রকম টাইপের প্রশ্ন তোমরা পাবে ক্যাটাগরি ইংলিশের দিকে তোমরা কিন্তু পাবে সিনোনিম অ্যান্টোনিম এর ওপর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কারেক্ট স্পেলিং। তোমাদের জিএনএমএন পরীক্ষায় কারেক্ট স্পেলিং দেয়। অ্যাকোমোডেশন, সঠিক উত্তর দেখো অপশন নাম্বার ক যেটা আছে সেটাই সঠিক উত্তর আছে, অর্থাৎ অ্যাকোমোডেশন মানাটা হচ্ছে ACOMMODATION, এটাই সঠিক উত্তর, ঠিক আছে। তো একবার দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে। দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। এ পার্সন হু রাইটস বুকস, যে বই লেখে তাকে কি বলা হয়? অথার বলা হয়। অথার মানে লেখক, তাহলে হ্যাঁ এটাই সঠিক উত্তর হবে। বাকি দেখো অ্যাক্টর তো বলা হয় না, যে অ্যাক্টিং করে তাকে অ্যাক্টর বলা হয়। আর্টিস্ট তো যে আর্ট আছে যার মধ্যে, তাকে আর্টিস্ট বলা হয়। আর আর্চিট এটাও সঠিক উত্তর নয়, সঠিক উত্তর কিন্তু আর্কিটেক্ট মানে যে স্থাপত্যকারী। তো সঠিক উত্তর কিন্তু এখানে অথার হবে, কারণ অথারই কী করে, লেখে কোনো কিছু, তাই না। নেক্সট কোশ্চেন দেখে, নেক্সট কোশ্চেন দেখো সিনোনিম অফ ফ্রাগল, ঠিক আছে, ফ্রুগাল। ফ্রুগালের সিনোনিম মানে সমুচ্চায়িত শব্দ। ওয়েস্টফুল না ইকোনমিক্যাল না রিচ না লেজি। দেখো রিচ মানে বড় লোক, আর ইকোনমিক্যাল মানে গরিব, আর ওয়েস্টফুল মানে যে প্রচুর আছে তার মধ্যে তাই সে ওয়েস্ট করছে, মানে জিনিসটা ফেলে দিচ্ছে। ধরো যার কাছে প্রচুর টাকা আছে না, সে 2-5 টাকার জন্য বেশি মায়া মমতা করে না, তখন ফেলে দেয়। তো ওয়েস্টফুল মানে রিচ মানে একই, ঠিক আছে। আর এই যে লেজি মানে সে লেজি মানে সে কোনো কাজ করতে চায় না, অলস। তাহলে সঠিক উত্তর কিন্তু ইকোনমিক্যাল হবে, এটা কিন্তু একটু আলাদা ওয়ার্ড লাগছে, এটাই সঠিক উত্তর। নেক্সট অ্যান্টোনিম অফ হার্ড। হার্ড মানে কি? কঠিন। তাহলে এর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ বলছে, তাহলে কি হবে? দেখো সলিড মানেও কঠিন, টাফ মানে কঠিন, রাফ মানেও কঠিন। তাহলে সঠিক উত্তর কিন্তু সফট মানে খুব নরম। তাহলে সঠিক উত্তর কিন্তু পেয়ে গেলাম অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখে নিই কী বলছে। কারেক্ট স্পেলিং, আবার দেখো সাইকোলজি মানেটা জানতে চাই, তো এটা সঠিক উত্তর দেখে নেবে, বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ চাইল্ড বর্ন আফটার ফাদার্স ডেথ, একজন বাচ্চা যে কিনা বাবার ডেথে পর জন্মগ্রহণ করেছে তাকে কি বলা হয়? তো দেখো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কিন্তু পোস্ট হুমাস, ঠিক আছে, পোস্ট হুমাস। অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ লাভ, লাভ যে ভালোবাসে, আর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, তাহলে হেট হবে, তাই না। খুবই সহজ প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সিনোনিম অফ ডেঞ্জার। ডেঞ্জার মানে যেটা ক্ষতিকারক, এই সঠিক উত্তর কী হবে? সেফটি হবে, অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। আচ্ছা এখানে কিন্তু প্রিলই আছে, হ্যাঁ প্রিল আছে, প্রিল। এই প্রিল মানেও কিন্তু সেফ, ঠিক আছে। সেফটি মানে সুরক্ষিত, সুরক্ষা, আর ডেঞ্জার মানে হচ্ছে যেটা ভয়ঙ্কর। তো এটা সঠিক উত্তর প্রিল আছে, দেখে নেবে একটু। নেক্সট কারেক্ট স্পেলিং। তো কারেক্ট স্পেলিং হচ্ছে প্রিভিলেজ। প্রিভিলেজ বানানটা হচ্ছে অপশন নাম্বার ক সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই। শার্প। শার্প মানে যেটা খুব তীক্ষ্ণ, তাহলে শার্পের উল্টো কী হবে? যেটা তীক্ষ্ণ নয়, মানে ভোঁতা এক প্রকার। তো এটা সঠিক উত্তর কিন্তু ব্লুয়েন্ট। ব্লুয়েন্ট মানে হচ্ছে কি যেটা তীক্ষ্ণ নয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। স্টাডি অফ দ্য স্কিন, যে স্কিন নিয়ে আলোচনা করে তাকে কী বলে? ডার্মোটোলজি। দেখবে যারা ডার্মোটোলজিস্ট হয় তারা হচ্ছে স্কিন নিয়ে আলোচনা করে, বা ডক্টরদেরকে ডার্মোলজিস্টও বলা হয়, যারা স্কিন নিয়ে আলোচনা করে, চামড়া। নেক্সট কোশ্চেন দেখো, সিনোনিম অফ ওয়েলদি। ওয়েলদি মানে যে যার মধ্যে প্রচুর মানে টাকা পয়সা আছে, প্রচুর বড় লোক। ওয়েলদি মানে বড় লোক, তাহলে এটা সঠিক উত্তর। সিনোনিম জানতে চেয়েছে, তাহলে রিচ হবে সঠিক উত্তর। রিচ মানে বড় লোক। বাকি দেখো পুয়োর মানে গরিব,
উইক মানে মানে যে দুর্বল, অনেস্ট মানে যে সৎ। তো অনেস্ট সবসময় যে ওয়েলদি হয় তা কিন্তু নয়। তো এটা সেক্ষেত্রে কিন্তু অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। কারেক্ট স্পেলিং দেখো, আবার একটা কারেক্ট স্পেলিং দেওয়া আছে, কি বলছে, সাকসেসফুল। এটা তো খুবই সোজা প্রশ্ন হয়ে গেল। তো সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি। একটা জিনিস খেয়াল করে দেখো যে ফুলে কিন্তু এফ ইউ এল আছে, ডবল এল নেই। মাথায় রেখো, এফ ইউ ডবল এল কিন্তু সবসময় হয় না। যখন দুটো আলাদা ওয়ার্ড থাকে, ধরো বললাম চার্জ ফুল, তাহলে CHARGE চার্জ একটা কথা হয়ে গেল। তারপরে আমি যখন ফুল লিখবো তো FULL হয়। ওয়েলকাম, দেখবে ওয়েলকাম বানানটা WELCOME, এখানে কিন্তু একটা এল লিখেছি। আর যদি ওয়েল বানান লিখি WELL। সুতরাং এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। আমি কিন্তু ক্লাসে এগুলো করিয়ে দেবো। যারা ক্লাসে ভর্তি হবে এখনও সময় আছে, ভর্তি হয়ে যাও, পরে কিন্তু সময় পাবে না। পাটিগণিতের অঙ্ক এবার দেখো তোমরা নিজেরা করবে, এগুলো কিন্তু খুবই সোজা সোজা অঙ্ক। আমাকে অনেকে বলছে স্যার ম্যাথের ক্লাস করাবেন, আমি ক্লাস করিয়ে দেবো একদিন। আমি একটু সহজে বলছি, দেখো 12 জন লোক একটি কাজ 15 দিনে করে। তোমরা কিন্তু কমেন্ট করো যে স্যার ম্যাথ ক্লাস চাই, তবেই ম্যাথ ক্লাস নিয়ে আসবো। 12 জন লোক একটি কাজ 15 দিনে করে, তো 12 × 15 করে দাও, ঠিক আছে। বাই দেখো কত হচ্ছে, 20 জন লোক কত দিনে করবে, তো 20 জন নিচে লিখলাম। এবার কাটাকুটি করো, অ্যান্সার তোমার হয়ে যাবে। দেখো 4 × 5 = 20, অর্থাৎ 4 গেল, আর 3 × 5 = 15, 3 গেল, 3 × 4 = 12, অর্থাৎ এখানে কিন্তু পেলাম 3 × 3 = 9, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক হতো। দেখো মিলে গেল, কত সোজা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু যদি এটা হয় তাহলে লসাগু কত। তো এটা খুব সহজে করা যেতে পারে। সেটা করবে কি, 3 আর এদিকে কত আছে, 4 আছে, আর লসাগু মানে ডিভাইড করো 5 দিয়ে, ঠিক আছে। এই 5 দিয়ে হবে না, এটাকে গুণ করে দাও। হ্যাঁ, এই 3 × 4 × 5, তো কত হয়, 3 × 4 = 12, 12 5 12 কত, 60। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। খুবই সোজা, এগুলো খুবই সোজা সোজা প্রশ্ন। 300 × 20% কত, দেখো 300 এর 20%, 20/100 করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এগুলো পরীক্ষায় দেয় না অতটা, এর আগের প্রশ্নগুলোর মতো দেয়, এগুলো দেয় না, ঠিক আছে। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, শূন্য কাটলাম, তাহলে পেলাম 30। তাহলে 30 × 2, 30 × 2 কত হয়, 60 হয়। অপশন নাম্বার দেখো সি সঠিক উত্তর। ওকে, এইরকম যদি ক্লাস করতে চাও না, তাহলে লেখো স্যার ফ্রি ক্লাস। আমি কিন্তু ফ্রি ক্লাস করাবো, সেটাও কিন্তু এই সানডে বা স্যাটারডের মধ্যেই করাবো, ঠিক আছে। কমেন্ট করতে হবে, অন্ততপক্ষে 100টা কমেন্ট লাগবে ফ্রি ক্লাসের ওপর, তবেই আমি দেবো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 5 সেমি এবং প্রস্থ 3 সেমি হয়, ক্ষেত্রফল কত, এটা দেখে নেবে। 15 বর্গমিটার হবে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এবার গসাগু লসাগু বের করতে দিয়েছি, এগুলো খুবই সোজা, এগুলো তোমরা নিজেরা দেখে নেবে। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আর এই যে তোমাদের এই রিজনিং আছে, এই রিজনিংও তোমরা নিজেরা করবে। খুবই সোজা সোজা প্রশ্ন, এগুলো তুমি পারবে। যদি PDF পাওয়ার পরও তোমার বুঝতে পারছো না বা পারছো না, তাহলে কমেন্ট করে যাবে স্যার রিজনিং ক্লাস বা ম্যাথের ক্লাস যদি ডিটেলসে করাতেন খুব ভালো হতো, আমি করিয়ে দেবো, ঠিক আছে। অন্ততপক্ষে কিছুজন তো কমেন্ট করো, সেই ভিত্তিতে বা সেই নিরিখে আমি করতে পারি। নেক্সট 91 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পিঙ্ক সিটি কাকে বলা হয়। ভারতের পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় গান বন্দে মাতরম প্রথম কবে গাওয়া হয়েছিল। মাথায় রেখো, এটা হচ্ছে 1896 সালে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কিন্তু এই গানটা গাওয়া হয়েছিল। এটা দেখে নাও, এই দেখো 1896। এটা কিন্তু INC অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা অধিবেশন হচ্ছিল, কলকাতা অধিবেশন, সেখানে কিন্তু গাওয়া হয়েছিল বন্দে মাতরম। আচ্ছা, যদি প্রশ্নটা করে বন্দে মাতরম কে রচনা করেছিল, তোমাদের GNM পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে। তাহলে সঠিক উত্তর কী হবে, এটা সঠিক উত্তর হবে কে না, বন্দে মাতরম রচনা করেছিলেন হচ্ছে গিয়ে বিভূতি, আমাদের হচ্ছে গিয়ে, হ্যাঁ, এই আরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সরি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো আমি ক্লাসে করিয়েছি, যারা যারা ক্লাস করে তারা জানে, এগুলো সব করানো হয়েছে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি, সঠিক উত্তর হবে এশিয়া মহাদেশ। অপশন নম্বর খ হচ্ছে সঠিক উত্তর। ভারতের পঞ্চায়েতের রাজ আইন কবে পাশ করা হয়, এটা সঠিক উত্তর হচ্ছে 1900, দেখো সঠিক উত্তর কী হবে, 1900 আমাদের কিন্তু 92, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও কী বলছে, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা চালু করা হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণতম জেলা কোনটি, দক্ষিণ দিনাজপুর, বা সরি দক্ষিণ 24 পরগনা, সঠিক উত্তর। দেখো দক্ষিণের মধ্যেই দক্ষিণ কথাটা পাচ্ছি। সূর্য থেকে পৃথিবী আলো আসতে কত সময় লাগে, তো 8 মিনিট 20 সেকেন্ডের মতো সময় লাগে। অপশন নাম্বার কিন্তু খ আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব কী বলছে, দেখো লোকসভার প্রথম স্পিকার কী ছিলেন। লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিবি মাভালাঙ্কার, যাকে গণেশ মাভালাঙ্কার বলা হয়। নেক্সট কোশ্চেন, অজন্তা গুহা কাকে, কোন রাজ্যে অবস্থিত, অজন্তা গুহা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, খ হচ্ছে সঠিক উত্তর। এবার 99 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, ডুরান্ড কাপ হচ্ছে আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। এই গেল আমাদের 100টা প্রশ্ন 115 নম্বরের। কেমন লাগলো সেটগুলো একটু কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম যদি আরও ক্লাস পেতে চাও তাহলে লেখো যে হ্যাঁ স্যার নেক্সট পার্ট চাই, আরও ভালো নিয়ে আসুন, প্র্যাকটিস সেট আমি নিয়ে আসবো। পরীক্ষা পর্যন্ত এইগুলোই তোমাকে কিন্তু ফুল মার্কস পেতে সাহায্য করবে। আর যারা ব্যাচে ভর্তি হবে তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, বাকি ডিটেলস আমি বলে দেবো। আর অনেকে ফ্রি ক্লাসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে যাচ্ছ, দরকার নেই, কারণ আমি ফ্রি ক্লাস এখানেই করাই, ইউটিউবেই করাই, তার জন্য কমেন্ট করো,
মেসেজ করলে তুমি ওই একই মেসেজ পাবে, রিপ্লাই পাবে যে ভর্তি হতে হবে, কারণ ওটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্যই নাম্বারটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং দেখো লিঙ্ক কিন্তু দেওয়া আছে কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।